পুরোহিত বর্তমান দিনে সেই আশ্রমে যেমন তেমন ব্রাহ্মণরা চাকরি পায় না, শুধু আমার ওই পেপারের উপরে, এই কোয়ালিফিকেশন উপরে চাকরি। যখন এখানে কোনো কিছু কাজ পড়েই দরখাস্ত দিয়ে দিই মহারাজকে, যে মহারাজ অমুক দিন আমি আসতে পারবো না, যেমন আজকের ছুটি আছে, কালকের আবার ডিউটি আছে, যে মহারাজ আমার বাড়ির কাছে আমার গান আছে, আমি তো কীর্তন গান পরিবেশন করি, আমার ছুটি, সেই হিসেবেই ছুটি। তাহলে ব্রাহ্মণরা বসে এবারে কি বলছে, কি বলছে, অপবিত্র পবিত্র বাং সর্বাবস্নাম গতোপি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্য ভান্তরো শুচি। কি বলছে, হে নারায়ণ, আমি তোমার কাছে বসি, যদি অপবিত্র থাকি বা অপবিত্র থাকি বা শুচি থাকি অশুচি থাকি, অপবিত্র পবিত্র বা সদা পশ্যন্তি সুরয়া, বুঝতে পেরেছেন? আমি তো আপনাকে সবসময় স্পর্শন করব, তো অপবিত্র বা পবিত্র থাকি, সেই অপবিত্র পবিত্র কারণে তুমি আমাকে শুদ্ধ করে নাও। তা ভগবান বললেন, বেশ তাই হবে, শুদ্ধ করা হলো। তার শুদ্ধির আগে যে হাতে জলটা দেওয়া হয়েছিল, এই ব্রাহ্মণদের আসল তত্ত্বটা দেখুন। বলছে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। এই তত্ত্বটা তিনটি কারণ আছে। আ চ ম আর দন্তেন্য আচমন। এই আ চ আ শব্দের অর্থ কি? আকারে মমলং ভাতি, আকারে, বলছে আকারে মমলং ভাতি। মমলং শব্দ, মম শব্দের অর্থ আমার, লং শব্দের অর্থ অলঙ্কার। হে ভগবান, আচমন এখানে আকারে মমলং ভাতি। এই যে আচমন আমি নিলাম, এই মুহূর্তে আমার সর্বাঙ্গে অলঙ্কারে যেন ত্যাগ হয়ে যায়। আকারে মমলং ভাতি। চকারে বহ্নি মুচ্যতে, বহ্নি শব্দ অর্থ কি? আগুন। বলছে চকারে বহ্নি মুচ্যতে, এই মধ্যে আপনি আমার দেহের মধ্যে প্রবেশ করুন, আমার দেহের মধ্যে আগুন প্রকট করুন, যে আগুনের কারণে আমি আপনার পুজো করব। চকারে মমলং ভাতি। মকারে বহ্নি মুচ্যতে, এবারে বলছে মকারে বহ্নি মুচ্যতে। বহ্নি শব্দ অর্থ কি? আগুন। বলছে এবার আমি মকারেতে আগুন হয়ে গেছি। তারপর বলছে নকারে নরদেদ্ধ বিশুদ্ধায়, নরদেহ বিশুদ্ধায়, ও গো নরদেহ বিশুদ্ধায়। এই মনে আমার নরদেহ বিশুদ্ধ, ও গো না মনে আমার নরদেহ বিশুদ্ধ। আস্তে 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 তারা কি বলছেন, শেষে ন বলছে নরদেহ বিশুদ্ধ। হে ভগবান, তাহলে আমার দেহটা নর, তাহলে এই নরদেহটা তুমি শুদ্ধ করো। তাই মন্ত্রের মাধ্যমে বলে দিয়ে গেলেন, নরদেহ বিশুদ্ধ, ও গো নরদেহ বিশুদ্ধ। এই নরদেহ তুমি যতক্ষণ না আমাকে বিশুদ্ধ করতে পারবে, অর্থাৎ যতক্ষণ না পিউরিফাই অর্থাৎ শুদ্ধ করতে পারবে, ততক্ষণ আমি তোমার পূজার মধ্যে প্রবেশ করতে পারবো না। তাই ব্রাহ্মণ আমাকে সর্বপ্রথম করলেন কি, আমার নরদেহটা শুদ্ধ করে নিলেন। শুদ্ধ করে নিয়ে করছেন কি, এবারে কর ভোগ নিবেদন তুমি, এবারে কর ভোগ নিবেদন তুমি, ও গো এবারে কর ভোগ নিবেদন তুমি, ও গো শুদ্ধ হয়ে গেছি আমি, এবারে কর ভোগ নিবেদন তুমি, ও এবার শুদ্ধ হয়ে আমি, এবারে ভোগ নিবেদন করো তুমি, হৃদয় হরিবল ভোগ নিবেদন করো তুমি, এবার শুদ্ধ হয়েছি আমি, ভোগ নিবেদন করো তুমি, এবার শুদ্ধ হয়েছি আমি, ভোগ নিবেদন করো তুমি, ভোগ নিবেদন করো তুমি। তাহলে বলছেন ভগবান, এই যে ব্রাহ্মণ আমাকে শুদ্ধ করে নিয়েছে, আমি যে ভোগ আপনাকে দিচ্ছি, আপনি এবার গ্রহণ করুন। তাহলে গ্রহণ করার পরে কি বলছে, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং গরুড়ধ্বজ, মঙ্গলং পুণ্ডরীকাক্ষম, মঙ্গলং শ্রীমধুসূদনম, সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদং শুভম, নারায়ণ নমস্কৃত্যং নমঃ সর্বকর্মনিকারয়ে, শঙ্খ চক্রধরম বিষ্ণু দ্বিভুজং কৃতবাসসম, প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকাস্মরে তরি। হে ভগবান, তুমি আমাকে পুণ্ডরী করো, আমি তোমাকে স্মরণ করলাম।
তুমি মঙ্গলেরময়, তুমি জ্ঞানেরময়, তুমি আলোরময়, তুমি ঐশ্বর্যেরময়, তুমি বিবেকেরময়, তুমি কামিনীরময়, তুমি কাঞ্চনেরময়, তোমাকে আমি করলাম। তাহলে এবার এই নরদেহ শুদ্ধ হয়ে ভোগ নিবেদন করলাম। এবারে ব্রাহ্মণ বলছে পঞ্চপ্রচারে পুজো করো। সর্বপ্রথম কার পুজো করা হবে বাবা? হ্যাঁ, কার পুজো হবে? গণেশের পুজো। সবাই বলছেন গণেশের পুজো, তাই তো? কনসেপ্ট বলছে সূর্যের পুজো আগে করতে হবে। তাহলে বাহ্যিক জগতে আমরা কেন গণেশের পুজো আগে করি? গণেশকে বলা হয়েছে সিদ্ধি বিনায়ক, কিন্তু সিদ্ধি বিনায়কের থেকে বড় দেবতা হলেন সূর্য। কেননা হলেন সূর্য হলেন দেবতাদের ঠাকুরদা, ভগবানের ঠাকুরদা, ঈশ্বরের ঠাকুরদা। সূর্যের ছেলের নাম কি? হ্যাঁ, সরি, ভুল হয়ে গেল। সূর্যের বাবার নাম কি? কশ্যপ। তাহলে সমগ্র দেবতা ঈশ্বর হলেন কি? সূর্যের ভাই ভাই। তাহলে কশ্যপ মুনির কাছে থেকে এরা জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার কারণে এরা সবাই ভাই ভাই হয়ে এলো। ভাই ভাই হয়ে এসে সূর্যকে আগে পাঠিয়ে দিলেন। বলছি তুমি আগে যাও, কেননা এই সমগ্র অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব তোমাকে আগে পুজো করবে। তাই বললেন কেন আমাকে আগে যেতে হবে? বললেন তুমি হলে তেজময়, জ্ঞানময়। বলছে তুমি হলে তেজময়, জ্ঞানময়, তুমি হলেন প্রকাশময়। আচ্ছা, সূর্যদেব যদি আমাদের মধ্যে দুদিন না আসে, তাহলে মর্তের মাটিতে অনাহারে কিন্তু এ সমস্ত কলিহত জীব মারা যাবে। কোনো শস্যের উৎপত্তি হবে না, কোনো উদ্ভিদের উৎপত্তিও হবে না। তাহলে সূর্যকে আগেই ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়ে গেল, তুমি আগেই ওঠো উপরই, তোমার এই কারণে আস্তে আস্তে দেবতারা যাবে। তারপরে কাকে পুজো দেওয়া হচ্ছে খেয়াল করে যান, আপনার পঞ্চদেবতার তত্ত্ব হচ্ছে। তারপরে কাকে দেবতা দেওয়া হচ্ছে? তাকে গণেশকে দেওয়া হচ্ছে। কেন গণেশকে, কিসের জন্য দেওয়া হবে? গণেশ সিদ্ধির বিনায়ক। যদি কোনো পুজোতে কারোর কুদৃষ্টি লেগে থাকে, তাহলে এই কুদৃষ্টির প্রভাবে হে গণপতি দেব, আমি তোমার যে পূজা করছি এই পূজার কারণে যেন সর্বদেহময় সমগ্র দ্রব্যময় যেন শুদ্ধ হয়ে যায়। এই জন্যে গণেশকে পুজো করা হয়। তারপরে কাকে পুজো করবেন? তারপরে পুজো করছেন কাকে? বিষ্ণুকে। বিষ্ণুকে কেন পুজো করছেন? না পূর্বেতেই বলে দিয়ে গেলেন আদি দেব নিরঞ্জন শ্রীহরি শয়ন। সেই তুমি তো আদি, তুমি তো শ্রীহরি, তাই তোমাকে এই দেবতাদের পুজোয় আগে তোমাকে পুজো দিলাম। এই পুজো দেওয়ার কারণে আমি সমগ্র দেবতাদের মধ্যে বিরাজ করাই, আমি তোমার আগে স্পর্শ পেলাম। তারপরে কাকে দিচ্ছে? দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবকে পুজো দিচ্ছে কেন? না তুমি সংহার কর্তা। কি সংহার কর্তা? মানুষকে মেরে ফেলা না, না। সংহার কর্তা কি? আমাদের মধ্যে সরল রিপু বাস করছে, তাই না? ঐশ্বর্য কি কি আছে? আমি কিন্তু ভুল বলবো, আপনারা ঠিক বলবো। ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী আর বৈরাগ্য, এইগুলো বিরাজ করছে তো? একদম ভুল বললেন আপনারা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, এই 6 ঋতুকে যিনি সংহার করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের গুরুকে ভগবান বিষ্ণু, আর বিষ্ণুর গুরুকে দেবাদিদেব মহাদেব। এই গুরুই গুরুই কর্ষণ হচ্ছে একদিন। যখনই এই গুরুর মহিমা জানছে, দুজনে মিলে দুজনার জপ তপ করছে, আর এদিকে সমগ্র অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড থর 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 থর। সমগ্র দেবতারা ভয়ে কম্পিত। আজকের পৃথিবী কেন এত নড়ছে, এত টলছে কেন? আজকের কি ঘটতে চলেছে পৃথিবীতে? কিন্তু তারা কেউ একবারও ভেবে দেখেনি গুরু দুজনকে স্মরণ করছে, অর্থাৎ চম্মুকে টানাটানি করছে। আর গুরু স্মরণের মধ্যে থেকে ওই যে দুটো মন্ত্র যাচ্ছে, এই বলছে হৌং নমঃ শিবায় নমঃ, ও বলছে ওম মধুসূদনায় নমঃ। এই মধুসূদন আর এই হং শ্রী দুজনেই এক জায়গায় গিয়ে তৈরি হয়ে গেল এক সুভাষিত বাড়ি। যে সুভাষিত বাড়ি হতে আজকের মর্তের মাটিতে যার নামকরণ করা হলো অগুরু চন্দন। তাহলে অগুরু চন্দনের জন্ম কোথায় থেকে বুঝতে পেরেছেন?
ওই গুরুই গুরুই কর্ষণে মন্ত্রের মাধ্যম থেকে এক তরল বস্তু পদার্থ সেই তাকে থেকে জন্ম হয়ে গেল এইটা। তারপরে কাকে পুজো করবেন? জয় দুর্গা। দুর্গা পুজো কেন করব? প্রশ্ন আপনাদের কাছে একটাই, বেশ বেশ আপনাকে দিয়ে দেব। পঞ্চদেবতা কেন বলা হয়েছে এবার বলি শুনুন। আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনি কি জানবেন বলুন, গণেশ আদি পঞ্চদেবতা না শিব আদৌ পঞ্চদেবী? বুঝতে পেরেছেন? আপনি গণেশ আদি পঞ্চদেবতা জানতে চাইছেন, আমি জানাচ্ছি। এরপরে আপনাকে শিবাদি পঞ্চদেবতার কথা জানিয়ে দেব। দেবী যোগমায়াকে পুজো করছেন মহাদেবকে বাদ দিয়ে, দেবী মহামায়াকে পুজো করছেন। কিন্তু দেবী মহামায়া ওই সৃষ্টির পুরাণে পরিষ্কার কথা উল্লেখ করে দিয়ে গেছেন। মার্কণ্ডেয় বলে গেছেন, দেবানাং কার্য সিদ্ধার্থ মাবির ভবতি সদা উৎপন্নেতি তদালোকে সানিত্যা বিধিবতে। শোনো সমগ্র মানব জাতি, আমি দেবতাদের জন্য উৎপন্ন হয়েছি, কোনো মানবের জন্য নয়। তাহলে হে দেবী মহামায়া, আমরা যে আপনাকে বছরে দুর্গা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পূজা করি, তাহলে কাকে পুজো করছি? তাহলে কাকে পুজো করছি? আপনি তো মার্কণ্ডেয় পুরাণে পরিষ্কার কথা বলে দিয়ে গেলেন, দেবানাং কার্য সিদ্ধার্থ মা বীর ভবতি যা সদা উৎপন্নেতি তদালোকে সানিত্যা ধীয়তে। আমি কোনো নরের ডাকে সাড়া দিই না, আমি দেবতাদের জন্য জন্মেছি, দেবতাদের জন্য আবির্ভূত হয়েছি, আমি দেবতাদের কথাই শুনি। তাই আমি দেবতাদের কথা ছাড়া কারোর কথা শুনবো না। তবুও আমরা দেবী মহামায়াকে স্মরণ করি, কেননা দেবী মহামায়ার মধ্যে যোগমায়া বিরাজ করছে। দেবী মহামায়ার মধ্যে কেন? যে হে মা দেবী মহামায়া, তোমার মধ্যে যোগমায়া বিরাজ করছে। তাই এই পূজা, এই যাগ, এই যজ্ঞের মাধ্যমে যদি কোনো কর্মের করে থাকে, তাহলে ঘটক না হলে ঘটিকার সঙ্গে বিবাহ দিতে পারে না। তাহলে আপনি আমাকে যোগাযোগ করিয়ে দিন। এই কারণেই আমরা দেবী মহামায়াকে পুজো করি। তাহলে এইবারে বাদ দিন, এই দেবীটাকে সরিয়ে দিলে শিবাদি পঞ্চদেবতা এইখানে দেবীর জায়গায় আসবে অগ্নি দেব। অর্থাৎ পঞ্চদেবতা আরেকবার শুনে নিন, গণেশ, শিব, বিষ্ণু, রুদ্র আর অগ্নি, এই হলো পঞ্চদেবতা। আর শিবাদিক পঞ্চদেবতার মধ্যে কে রয়েছেন? দেবী মহামায়া অর্থাৎ জয় দুর্গা। আমরা ছিলাম ভগবান দর্শনে। তাহলে ভগবান দর্শনে যাওয়ার আগে ভগবান করছেন কি? আপনারা হরিবাসরে এসেছেন, হরি নাম শ্রবণ করছেন, কান কিন্তু খুলে রেখেছেন। তার আগে আমার কাছে একটা প্রশ্ন চলে এসছে। আমার এই বাবু শ্রীমৎ ভগবত ভক্ত আমার কাছে বলেছেন, বাবা অজ শব্দের অর্থ কি? ছোট্ট করে একটু বলে দিয়ে যাই, অজ শব্দের অর্থ কি একটু বলে দিয়ে যাই। অজ শব্দের অর্থ মিথ্যা। ওকারে অজগরটি আসছে থেরে, ওই দেখ ওকারে মিথ্যে তেরে আসছে। আকারে আমটি আমি খাবো বেড়ে, ওরে বালক তুই পৃথিবীতে আমের মতো সত্য হয়ে বিরাজ কর। হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরি, তুই ইঁদুরের মতো ভয় পাস না, উটির মতো মাথা উঁচু করে চল। হরিবল হরিবল হরিবল। তত্ত্বগুলো বুঝতে পারছেন? তাহলে আমরা ভগবান দর্শন করতে এসে যে ভগবানকে দর্শন করবার জন্য গীতাতে পরিষ্কার কথা বলে দিয়ে গেলেন, কর্মান্যে ব্যাধিকারস্তু মা ফলেষু কদাচন। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা কার্টুন দেখেন তো? কার্টুন দেখেন সবাই? গোপাল ভাঁড়ের একটা কার্টুন আছে, গোপাল ভাঁড়। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড় কিন্তু বাবা সব সময়। তা গোপাল কোনোদিন ভগবান মানে না, ঈশ্বর মানে না, দেবতা মানে না, কিচ্ছু মানে না। একদিনই করেছে নাকি কৃষ্ণচন্দ্র রাজা তার বাড়িতে জগদ্ধাত্রী পূজা করছে। জগদ্ধাত্রী কিন্তু সর্বপ্রথম মর্তের মাটিতে আবির্ভূত হয়েছেন ওই রাজা কৃষ্ণচন্দ্রের জন্যে। আপনারা পেয়েছেন দেবী জগদ্ধাত্রীকে, নালে কিন্তু আপনারা ওকে পেতেন না। তা যখনই পুজো করছেন তখনই ওই গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলছে, মহারাজ আপনি পুজো করছেন সারাক্ষণ বসে, ওদিকে রাত সবাই প্রজারা এসে গেছে,
আজকের বিচার সালিসি হবে, আপনি যদি না ওখানে যান তাহলে বিচার পরিচালনা করবে কে? মহারাজ তখন করলেন কি, ওই গোপালকে একটা চাকরি দিয়ে দিলেন। বললেন কি, শোনো গোপাল, তুমি তো যাগযজ্ঞ পূজা অর্চনা কিছু বোঝো না, তাই তোমার বোঝার দরকার নেই। তুমি এক কাজ করো, সামনের বাজার থেকে এক ধামা খই নিয়ে এসো। রাধে রাধে, হরি বল হরি বল। বলছেন মহারাজ আমি খই আনবো, আপনি খই নিয়ে করবেন কি? বলো আনো না, পুজোতে লাগবে, নিয়ে এসো। চলেছেন গোপাল ভাঁড়, কাছে পয়সা নিয়েছেন। গোপাল ভাঁড় এখন ধামাটা মাথায় করে নিয়ে এখন চলেছেন, বাজারে গিয়েছেন, বাজার থেকে এক ধামা খই তুলেছেন। খই তুলে আসছেন গোপাল, মাঠে আসছেন, এমন সময় আকাশে জল ঝড় বজ্রাঘাত, প্রচন্ড ঝড় বইছে। আর গোপালের মাথায় যে সমস্ত খইগুলো ছিল সব খইগুলো বাবা উড়ে চলে। গোপাল ভাঁড় কিন্তু একবারও টের পায়নি। তিনি ওই মাঠের মাঝ দিয়ে আসছেন, এসে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে বলছেন মহারাজ আমি উপস্থিত হয়ে গেছি, আপনার খই নিয়ে এসেছি, আপনি খইটা নিয়ে নিন। মহারাজ বলছে দাও, তা খই দিয়েছে বাবা, এসে তো ধামা ফাঁকা। রাজা কৃষ্ণচন্দ্র বলছে কি হলো গোপাল, তোমাকে বললাম খই নিয়ে আসতে, তুমি খই না নিয়ে এসে খালি ধামাটা কেন নিয়ে এসছো? বলছে মহারাজ আমি তো খই কিনলাম, খই আমার মাথায় ছিল, তাহলে গেল কোথায়? তখন গোপাল ভাঁড় বলছে তাহলে ওই পথে যে ঝড় হয়েছে, ঝড়েতে সব খই উড়ে গেল। তখন গোপাল ভাঁড় কি বলছে জানেন? বলছে ওই উড়ো খই গোবিন্দায় নমঃ। গোপাল ভাঁড় কিন্তু কোনোদিন ভগবানকে স্মরণ করেনি, কোনোদিন কিন্তু ঈশ্বর দর্শন করেননি, কোনোদিন কিন্তু ঠাকুর সম্বন্ধে কিছু জানতেন না। ওই যে একবার বলেছেন রাজসভায় যে উড়ো খই গোবিন্দায় নমঃ, ওই গোবিন্দায় নমটা পার্সেন্টেজ হয়ে 100 গোবিন্দের খাতায় জমা হয়ে গিয়েছে। মৃত্যু হয়ে গেল গোপাল ভাঁড়ের। মৃত্যুর পরে যমদূত এলেন, দেবদূত এলেন গোপাল ভাঁড়কে নিয়ে যাওয়ার জন্য। যমদূত বলছেন এই আমার, দেবদূত বলছে এই আমার, দুজনেই দ্বন্দ্ব বেঁধে গেল মর্তের মাটিতে। নিয়ে গেলেন দেবদূত, যখনই নিয়ে গেলেন ওকে, তখনই যমদূত ওই দেবদূতের কাছে উপস্থিত হয়ে যমের অধিপতি যম, তখন দেবতারা বললেন ও তো অধিপতি, তাহলে ওকে দিয়ে দাও যমলোকে। যমলোকে গিয়েছেন, চিত্রগুপ্তকে মহারাজ বলছেন মহারাজ চিত্রগুপ্ত এই গোপাল মর্তের মাটিতে ছিল, এ কোনোদিন সাধনা ভজনা কিচ্ছু করেনি, এ সব সময় ভাঙগিরি করিয়েছে, মানুষকে হাসিয়েছে, তাই যে কারণে এর খাতার হিসেবটা দেখো, একে নরকে রাখবো না একে অসিপত্র বনে রাখবো না একে দেবলোকে পাঠাবো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে মহারাজ কি সর্বনাশ, এ তো আপনার নাম স্মরণ করেছে। মহারাজ বলছে কবেও আমার নাম স্মরণ করলেন? তখন উনি বললেন কি জানেন? বললেন কৃষ্ণচন্দ্র মহারাজ ওকে পয়সা দিয়েছিলেন বাজার থেকে খই কিনে আনবার জন্য, আর সেই খই নিয়ে আসতে আসতে ওই যে ঝড়েতে খইগুলো উড়ে গেল, আর খইগুলো উড়ে যাওয়ায় তো ওই পড়া খইগুলো আপনার নামে নিবেদন করেছে। বলছে যে সমস্ত খই উড়ে গেল ওই উড়ো খই গোবিন্দায় নমঃ। বলছে গোপাল ভাঁড় তুমি এত বড় চালাক, উড়ো খই গোবিন্দায় নমঃ। এবার গোপাল বলছে ঠাকুর যদি একবার উড়ো খই গোবিন্দায় নমঃ বলে তোমার এই জায়গায় এসে 100 নম্বর পাই, তাহলে 10 বার এই উড়ো খই গোবিন্দায় বলে আমি কত নম্বর পাবো? তাই কি করছেন গোপাল ভাঁড়ের সঙ্গে যমরাজের যুদ্ধ বেঁধে গেল। কি যুদ্ধ বাঁধল? বলে দাও দাও আমার ফিরায়ে দাও, ও গো দাও দাও আমায় ফিরায়ে দাও, মর্তের মাটিতে যাব আমি, দাও দাও আমায় ফিরায়ে দাও, ও গো মর্তের
হরি বল হরি বল হরি বল। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? আস্তে 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 আস্তে। তাহলে বলছে ঠাকুরই একবার নাম করে যদি 100 নম্বর পাই, তাহলে 10 বার নাম করে আমি কত নম্বর পাবো? গোপাল ভাঁড় জমের ওপর প্রশ্ন ছুড়ে দিয়েছে, কি বলেছে? দাও দাও আমায় ফিরায় দাও, ও গো দাও দাও আমায় ফিরায়ে দাও, মর্তের মাটিতে যাব আমি, দাও দাও আমায় ফিরায়ে, ও গো মর্তের মাটিতে যাব আমি, দাও দাও আমায় ফিরায়ে দাও, ও গো মর্তের মাটিতে যাব আমি, দাও দাও আমায় ফিরায়ে দাও, দাও দাও আমার ফিরায়ে দাও, ও গো মর্তের মাটিতে যাব আমি, দাও দাও আমার ফিরায়ে দাও, ও গো দাও দাও আমায় ফিরায়ে দাও। গোপাল ভাঁড়ের উপর প্রশ্ন ছড়ে দিয়েছে, আমি একবারে কৃষ্ণ নাম বলে যদি 100 নম্বর পাই, তাহলে 10 বার কৃষ্ণ নাম বলবো। আস্তে বাবা আস্তে, আপনি আমাকে শত প্রশ্ন করবেন, আমি অশোকদার বাড়িতে ফিরে যাই, আমার সময় খুব কম, পরবর্তী শিল্পীকে আসতে দিতে হবে, আমার ছোট্ট বোন আসবে এই আসরে। আমি অশোকদার বাড়িতে গেলে আপনি আমাকে অনেক প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনার দিয়ে দাও। সময় এসে গিয়েছে, আমার পালা মিল করতে হবে, যেহেতু ভগবান দর্শন চলছে, গোবিন্দ ফিরে এসছেন, যেই কারণে। তাহলে বিষয়টা বলছি কি, যে এই যমরাজ যদি আমি একবার নাম করে তোমার খাতায় 100 নম্বর পেয়েছি, তুমি আমার মর্তের মাটিতে আবার ফিরিয়ে দাও, আমি 100 নাম করব। তাহলে গোপাল ভাঁড় মর্তের মাটিতে ফিরে এলেন, ফিরে এসে দেখছে নাকি তার স্ত্রী তার মেয়ে দুজনে মিলে শ্রাদ্ধের টাকা পয়সা নিয়ে ভাগাভাগি করছে। গোপাল ভাঁড় জানলায় থেকে দেখতে পাচ্ছে আমার মেয়ে আর আমার বউ দুজনে মিলে টাকা নিয়ে ভাগাভাগি করছে। বউ বলছে অত টাকা শ্রাদ্ধে খরচ করা যাবে না, মেয়ে বলছে অত টাকা শ্রাদ্ধে খরচ করা যাবে না, তাহলে কাদের জন্য আমি রেখে গেলাম? তখন আবার উনি বলছেন নাও নাও প্রভু আমার ফিরায়ে নাও, ও গো নাও নাও প্রভু তুমি আমায় ফিরায়ে নাও, নাও নাও প্রভু আমার ফিরায়ে নাও, ও গো নাও নাও প্রভু তুমি আমায় ফিরায়ে নাও, ও গো সরে গো ধামে যাব গো আমি, নাও নাও প্রভু তুমি আমায় ফিরায়ে নাও, ও গো সত্য ধামে যাব গো আমি, নাও নাও আমায় ফিরায়ে নাও। আস্তে আস্তে ভগবত ভক্তমণ্ডলী গোপাল ভাঁড় তাহলে কি করলেন? মর্তের মাটিতে এসে জানলায় থেকে দেখতে পাচ্ছে কি, ও মা ও বৌদি, প্রশ্ন এই আমার এই বৌদিমণির কাছে। তাহলে গোপাল ভাঁড় জানলায় থেকে দেখতে পাচ্ছে কি বলুন তো, তার মেয়ে বলছে বাবার সাথে অত টাকা খরচ করা যাবে না, আর বউ বলছে তোর বাবার সাথে এত টাকা খরচ করলে হবে না। তাহলে চিন্তা করো কে বেশি ভালোবাসে? তাহলে কে বেশি ভালোবাসে বলুন তো? তাহলে স্বার্থ ছাড়াই একজন কিন্তু ভালোবাসে না, সেটা কে বলেন? সেটা হলেন আমার নিজের মা, বউ নয়, ছেলে নয়, আর কে ভালোবাসে? আমার ভগবান। তাই বললেন কি স্বার্থ ছাড়া ভালোবাসা শুধুই আমার মা। ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবী কাছেও আসে না। হরি বল হরি বল হরি বল। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া শুধু আমার ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার। মাটি আর খড় কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, হরি বল হরি বল হরি বল। লক্ষ টাকা মজুরি নেই মাটির কারিগর। হাত তালি একটু একটু ছোট্ট ছোট্ট করে। মাটি আর খড় কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মাটির কারিগরে। মায়া আমার সুন্দর একখানে দেহ দিল মূল্য নিল না,
মায়া আমার সুন্দর একখানে দেহ দিল মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কয়েকটা দিন পার করিলে হিসাবটা পাকা একটি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা কয়েকটা দিন পার করিলে হিসাবটা পাকা একটি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা মায়া আমার স্তন দুঃখিত পানি করালো মূল্য নিল না হরি বল মায়া আমার স্তন দুঃখিত পানি করালো মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার হরি বল হরি বল হরি বল। তাহলে বুঝতে পারলেন স্বার্থ ছাড়া কেউ এই দুনিয়া কিন্তু কেউ ভালোবাসে না। তাহলে আপনি শ্রাদ্ধের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধন ঐশ্বর্য সব কিছু রেখে গেলেন, ভগবত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গান চলছে, আপনারা আসছেন আমার কাছে, আপনাদের যে পরিশ্রমের অর্থ আমাকে দিচ্ছেন এই পরিশ্রমের অর্থটাকে আপনারা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভগবানের কাছে কিন্তু মুক্তি পেয়ে গেলেন। ও হরি বলো রে আমার মনের রসনা মানবে দেহের গহুরাবে কইর না। হরি বলো রে আমার মনের রসনা মানব দেহের গৌরব করনা। হরি বলো রে আমার মনের রসনা মানব দেহের গহুরাবে কইর না। হরি বলো রে আমার মনের রসনা মানব দেহে গৌরব করনা। আর মানব দেহ দধি ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড। মানব দেহ দধি ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড। তুমি মানব দেহের গৌরব করো না, তুমি মানব
মানব দেহের গৌরব করিল না। হরি বল রে, হরি বল রে, বল রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করুণা। হরি বল রে, হরি বল রে, বল রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করুণা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগবত ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আপনারা যেভাবে আসছেন এই আসরের উপরে, আমি যখন নেমে যাব তখন নয় আপনারা দেবেন। যদি এতই দেওয়ার ইচ্ছা থাকে অ্যাকাউন্ট নম্বরটা নয় দিয়ে দিচ্ছি, সেখানে নয় দিয়ে দেবেন। হরি বল, হরি বল। আপনাদের কাছে অনুরোধ আমার মা, আপনারা এইভাবে বাসরে আসবেন না, সময় হয়ে গিয়েছে। পরবর্তী শিল্পী তিনি আসবেন, কমিটি ভাইকে বলছি পরবর্তী শিল্পী তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা এইভাবে এলে আমার কিন্তু গানের সমস্যা হচ্ছে। যাই হোক, ভগবত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে প্রশ্নই আমার, তাহলে এই জগতে কিন্তু কেউ আমাদেরকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসেনি আর বাসবেও না। কেন বলুন তো ভালোবাসেনি, বাসবেও না? তাহলে আপনি এই মর্তের মাটিতে এসে স্ত্রী পুত্র পরিবারবর্গ কামিনী কাঞ্চনদের জন্য, শোক বিলাসিতার জন্য আপনি আপনার ধন ঐশ্বর্য যা কিছু রেখে দিয়ে গেলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার শ্রাদ্ধের জন্য টাকা নিয়ে ভাগাভাগি হবে। তাহলে এই মধুময়ী, এই যে আজকের এই মতো এই বাসরে উপস্থিত হয়ে আজকের যেই তৎক্ষণাৎ যে গৌর গোবিন্দের কথায় আপনারা শ্রবণ করছেন, এই গৌর গোবিন্দের কথা শ্রবণ করার আগে আমাদেরকে ভাবতে হবে তাহলে আসল সম্পদটা কি, আর আসল সম্পদ শব্দের অর্থটা বা কি? আসল সম্পত্তি হলো এই দুবেলায় একটু ভগবানের নাম করা, তার প্রতি একটু কৃষ্ণ ভালোবাসা, প্রেম প্রীতি। গ্রন্থে পরিষ্কার কথা বলে দিয়ে গেলেন কি, যে নামের কারণে, যে কৃষ্ণ নামের কারণে আপনার দেহ স্থূলিত হয়ে যাবে, পাথর জলে ভাসবে, শোলা ডুবে যাবে, সেই নামের কারণে তুমি মুক্তি পাবে। যদি সেই নাম তুমি না করো তাহলে কোনোদিনই তোমরা ভগবানকে পাবে না। কৃষ্ণদাস গোস্বামী তিনি করলেন কি, ভগবানেরই এক গ্রন্থ রচনা করে গেলেন, যে গ্রন্থের নাম ছিল কি শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃততে তিনি রচনা করে মনে মনে ভাবলেন, আমি ভগবানের সব মাহাত্ম্য প্রকাশ করে দিলাম, আর কোনো মাহাত্ম্য রইল না এই জগতে। আমি ভগবানের লীলা সবকিছু এই গ্রন্থের মধ্যে সমাপ্ত করে দিয়ে গেলাম। কিন্তু ওই কৃষ্ণদাস তিনি ভগবানের বড় ভক্ত ছিলেন, তবুও তিনি করলেন কি, ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে ওই যে কৃষ্ণদাসকে অহংকার থেকে বাহির করে আনবার জন্য ভগবান এক মায়া রূপ ধারণ করে তিনি আবির্ভূত হলেন চড়াই রূপ হয়ে। তাই কৃষ্ণদাসে মধ্যাহ্নকালে তিনি কি করবেন না, ভগবানের সাধনা ভজনা করবেন, ভগবানকে সেবা দেবেন। এই ভগবানকে সেবা দিতে গিয়ে কৃষ্ণদাস চলেছেন নদের তীরে, তিনি অবগাহন করবেন বলে তিনি স্নান করতে গিয়েছেন। আর স্নান করতে গিয়ে দেখছে যে নদীর পাড়ে এক চড়াই পাখি বসে আছে গঙ্গার ধারে, আর কৃষ্ণদাস গঙ্গার পাড়ে বসে বসে সর্বদেহেতে তৈল মর্দন করছে। কৃষ্ণদাস বলছে, চড়াই পাখিটা এতক্ষণ বসে আছে কেন? এই পাখি, এই যা। কিন্তু পাখি তো কোনো মতেই যাচ্ছে না। চড়াই পাখি বলছে, এই যে ঠাকুর, তুমি এসেছো গঙ্গাইতে স্নান করতে, গঙ্গায় তুমি স্নানটা আগেই করে নাও।
কেন জানো? আমার পিপাসা পেয়েছে। আমি যদি গঙ্গার সব জল খেতেই 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 সব যদি খেয়ে নিই, তাহলে আর আপনি তো স্নান করতে পারবেন না, আপনি স্নানটাই করে নিন। কৃষ্ণদাস বলছে, তুমি ক্ষুদ্র চড়াই পাখি হয়ে তুমি এত বড় সমুদ্রের জল কি করে খাবে? এই পাখি, তুমি এত বড় কথা বললে কি করে? তুমি সামান্য জীব হয়ে এত বড় গঙ্গার জল তুমি একাই পান করবে? কোনোদিন হতে পারে না, যাও ফিরে। তখন এই পাখিটি বলছে, ও হে কৃষ্ণদাস, আপনি একজন মানব হয়ে যদি ভগবানের সব কথা গ্রন্থে রচনা করে বলতে পারেন সমাপ্ত হয়ে গিয়েছে, তাহলে আমি ক্ষুদ্র চড়াই পাখি হয়ে কেন বলতে পারবো না গঙ্গার জল সব খেয়ে নেব? হরি বল, হরি। তাহলে এই যে অহংকারটা কৃষ্ণদাসের মধ্যে এলেন, কৃষ্ণদাসের মধ্যে আসাতে তিনি ভগবানের নিদ্রাগত কালে ভগবানকে স্মরণ করলেন। হে দয়াময়, আজকের অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমি কোনো অপরাধ করে থাকি, যদি গ্রন্থে যদি কোনো অলিস্কম করে থাকি, তাহলে এই অপরাধে তুমি আমাকে ক্ষমা করে দাও। অনন্তজামী নারায়ণ আমার ওই স্বপ্নাদেশী কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস, আমি 6টা জিনিসকে ভালোবাসি না, কি জানো? আমি অহমিকা, ঐশ্বর্য, স্বর্ণ, বিভূত, জ্ঞান আর চৈতন্য। জ্ঞান তোমার ঘটেছে, কি জ্ঞান ঘটেছে? তুমি অর্থ উপার্জন করবে, এই জ্ঞান ঘটেছে, কিন্তু কৃষ্ণ নাম করবে এমন তোমার জ্ঞান ঘটেনি। সেজন্য আমি তোমাকে ত্যাগ করলাম। তোমার মধ্যে অহংকার ঘটেছে, তোমার অহংকারের মধ্যে তুমি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারলে না, তুমি অহংকারের মধ্যে বড় বাড়ি করলে, এই অহংকারকে আমি ভালোবাসি না। তোমার মধ্যে ঐশ্বর্য এসছে, যে ঐশ্বর্যের কারণে তুমি তোমার স্ত্রী পুত্র পরিবারকে ভালো ভালো গয়না করে দিচ্ছ, কিন্তু ঠাকুর ঘরে একটা নকুলদানা দিচ্ছ, এতে আমি ভালোবাসি না। তখন কৃষ্ণদাস বলছে, ও ঠাকুর, তাহলে আমি কেমন ভাবে তোমাকে ভালোবাসবো? তখন বলছে, শোনো, ভালোবাসতে হবে না, যদি একটু মন দিয়ে, যদি 2 ফোঁটা চোখের বাড়ি বিগলিত করি আমাকে স্মরণ করো। তাই আমি শ্রীমদ্ ভাগবত গীতায় পরিষ্কার করে দিয়ে গেছিলাম, পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভগতা প্রযুজ্যতি পদহং ভগতির নাম উপহুতম अस्माकं प्रजत मनम। বলছি যে ভক্ত আমাকে যদি ভালোবেসে যদি ভক্তি ভাবে যদি আমাকে পত্র দেয় আমি সেটা ভোগ করি, ফল দেয় সেটাও আমি খাই, জল দেয় সেটাও আমি খাই, কিন্তু কেউ যদি অহমিকার বশত হয়ে আমাকে থালা ভর্তি করে পরিপূর্ণ ফল মিঠাই মিষ্টি মিষ্টান্ন দেয় আমি সে ভোগ ভোগ করি না। তাই আমাকে সাধনা ভজনা করতে গেলে আগে আপনাকে বিশুদ্ধ হতে হবে, দেহের মধ্যে ভগবানকে আনতে হবে। তাই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরি প্রেম নাম, আর কৃষ্ণ কামেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরি কামনা। যার মধ্যে কৃষ্ণের প্রেম প্রীতি ভালোবাসা জন্মগ্রহণ করেছে সেই একমাত্র বুঝতে পেরেছে কৃষ্ণ শব্দের অর্থ কি। আচ্ছা বাবা, মহাভারত তো আপনারা দর্শন করেছেন, কৃষ্ণ নামটা কে রেখেছিল? আজকে যে কলিতে আপনারা এসেছেন কৃষ্ণ নামটা কে রেখেছিল? কৃষ্ণের অষ্টতর শতনাম দেখেছেন? হ্যাঁ, কে রেখেছিল? খুব ভালো কথা। মা আপনি জানেন কৃষ্ণ নাম কে রেখেছিল? জানেন না তো, কিন্তু কৃষ্ণ নাম রেখেছিল একটাই কারণে, পুরাকালে সে অভিসম্পদ পেয়েছিল। ওই গর্গমণি বলেছিল আজ তুমি যে আমাকে অভিসম্পদ দিলে আমি তোমাকে ওই কলৌ যুগে গত দাপরে আগের বর্ষতেই আমি তোমার নাম নিয়ে যাব ওই মর্তের মাটিতে, যে নাম হবে কৃষ্ণ। আজ এই কৃষ্ণ নামের কারণে সমগ্র অখিল মানব জাতি প্রেম জন্মাবে, প্রীতি জন্মাবে, ভালোবাসা জন্মাবে, সেই নাম আমি রেখে যাব। তাই তিনি বললেন কি, যেই মর্তের মাটিতেই আমি এসেছি এই মর্তের মাটিতেই এসে আমি একবারই নাম করব, যে নামে স্মরণের মাধ্যমে আমার বিবেকে থাকবে, জ্ঞানে থাকবে, বৈরাগ্য থাকবে, ধনে থাকবে, ঐশ্বর্য থাকবে। তাই পুরাকালে বলিলেন কি, পুরাকালে এক রাজা ছিল
ওগো পুরা কালে এক রাজা ছিল, পুরাকালে এক রাজা ছিল, ওগো পুরা কালে এক রাজা ছিল, অভিশাপে মুক্ত হয়নি, পুরা কালে এক রাজা ছিল, ও সেই অভিশাপে মুক্ত হয় গো, পুরা কালে এক রাজা ছিল। আস্তে 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 পুরাকালে রাজা ছিল গর্গমণি। তিনি অভিশাপ পেয়েছিলেন কি না, বাল্যদোষে বালকের প্রহার করেছিলেন, সেই বালকের মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যে বালককে এত প্রহার করলে সেই বালক তোমার একদিন নাম করবে না। তাই তিনি বললেন কোন বালক, না কৃষ্ণ নামে এক বালক। বললেন ওই কৃষ্ণকেই আমি ওই দাপর যুগে আমি নিয়ে যাব, তাই তখন আমার নাম হবে কি, ওরে কলির কৃষ্ণ গর্গমণি, ওগো কলির কৃষ্ণ গর্গমণি, ওগো কলির কৃষ্ণ গর্গমণি, ওগো কলির কৃষ্ণ গর্গমণি, সাধি করে রাখিল যে নাম, আরে কলির কৃষ্ণ গর্গমণি, ওগো সাধে করে রাখিল নাম, কলির কৃষ্ণ গর্গমণি। আস্তে 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 তাহলে বললেন কি আমি কলিতে কৃষ্ণের নাম করব, আর যে নামের কারণে অষ্টোত্তর শত নামের মধ্যে আমার নাম লেখা থাকবে কি, আমি গর্গমণি নাম দিলাম কৃষ্ণ, ওগো গর্গমণি নাম দিলাম কৃষ্ণ, আমি গর্গমণি নাম দিলাম কৃষ্ণ, ওগো গর্গমণি নাম দিলাম কৃষ্ণ, এই কৃষ্ণ কলিতে এসে গর্গমণি নাম দিলাম কৃষ্ণ, ওগো সেই কৃষ্ণ বটে এলে, গর্গমণি নাম দিলাম কৃষ্ণ। আস্তে 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 তাহলে গর্গমণি কে ছিল, যেই গর্গমণি মর্তের মাটিতেই আবির্ভূত হলেন গত দাপর যুগে, এসে কৃষ্ণের নামকরণ করে দিয়ে গেলেন কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের কপালে লেখা হলো কি, যশ ললাটে লিখিত ধাতা সাক্ষ্য পুরী তোমারে জিতাম, কৃষ্ণ তোমার এই শ্রীধাম বৃন্দাবনে তুমি লীলা করবে ঠিকই, কিন্তু লীলার কারণে যে লীলা প্রকাশ ঘটবে বাহ্যিক জগতে তারা কেবলমাত্র ক্রীড়া বলে জানবে। ক্রীড়া শব্দ অর্থ কি বাবা, ক্রীড়া শব্দ অর্থ কি, খেলা, খেলা, খেলাকেই বলে ক্রীড়া। বলছে ক্রীড়া হয়ে জন্মাবে, আরে ক্রীড়া হয়ে জন্মাবার কারণে কি হবে না, যে কৃষ্ণ নামে ভগবত ভক্তদের মধ্যে প্রেম জন্মাবে, সেই প্রেমের কারণে তোমাকে চিনবে। আর তোমার না চেনার কারণে হবে কি, বর্তমানে দিনে তারা নাম করবে না, ওগো বর্তমানে দিনে তারা নাম করবে না গো, ওরে নাম তারা করবে না, ওগো নাম তারা আর করবে না গো। কেন নাম করবে না একটু ছোট্ট করে দিয়ে যাই। আপনি দেখুন বাড়িতে সন্ধে হচ্ছে না, কিন্তু টিভি সিরিয়ালটা দেখতে হচ্ছে, বিশেষ করে আমার এই পাশের বৌদি, হরিবল হরিবল। আমার বাড়িরও ঠিক তাই একই কন্ডিশন, ঠিক সময় ঠাকুর ঘরে সন্ধে হচ্ছে না কিন্তু সিরিয়াল হচ্ছে। কিন্তু পূর্বে মহাভারতের খাতায় পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হলো, তোমার নামে কেউ আয়ানি করবে না, তোমার নামে কেউ আর করবে না গো, এই মনেতে মাটিতে এসে নামে কেউ আর করবে না গো, নিতাই গৌরী হরিবল বলে নামে কেউ আর করবে না গো, তাই গৌর হরি বলে বলে নাম কেউ আর করবে না রে, তাই গৌর হরি বলে বলে, আরে নাম কেউ আর করবে না রে, তোমার নামে কেউ আর করবে না। তাহলে বুঝতে পারলেন ভগবত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের বাড়ির বউদের মুখে কৃষ্ণ নাম নেই, বাড়ির পুরুষদের মুখেও কৃষ্ণ নাম নেই, সারাক্ষণে কোদাল আর ঝোড়ানে যদি বসে রইল ঠাকুরের নাম করবে, কখন মাটি কাটলে সংসারে টাকা আসবে তবে সেই টাকায় খাওয়া হবে। আর বাড়ির বউ বসে রয়েছে হাতে রিমোট নিয়ে, যদি টিভির প্যাকেজে শেষ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে বলবে
তোমারে কোদালে কলসি আমি ফেলে দেবো জলে, যদি নাই আমার টিভি টাকা মেরে দাও। হরি বল হরি বল। বুঝতে পারছেন? কালকেরে আমি তোমার রান্না করে দেব না। তখন বলছে হ্যাঁ গো তুমি আর রাগ করো না, কালকে তোমার জন্য বড় মাছের মাথা এনে দেবো। বলে মাছের মাথা খাবো না, আমি টিভির মাথাটা আগে খাবো। রাধে রাধে বাবা। বলছে আমি টিভির মাথা খাবো, আর তোমার ইলেকট্রিকের বিল আসবে প্রতিদিন। ঠাকুর ঘরে সন্ধে হয় না, তাহলে কৃষ্ণ নামে কেন হয় না বোঝাতে পারলাম। সেই গত দাপর যুগে অভিসম্পদ পেয়ে গেলেন, তাই গর্গমণি পরিষ্কার কথা বললেন, তোমারে কলিতে কেউ নামে করবে না, তোমারে কলিতে কেউ নামে করবে না গো, কলিতে কেউ নামে করবে না গো, তোমারে কলিতে কেউ নামে করবে না গো, যে নামের মাঝে জাগ্রত হবে কলিতে কেউ নামে করবে না, তুমি যে নামের মাঝে জাগ্রত হবে কলিতে কেউ নামে করবে না গো। কেন কলিতে নাম করছে না? আজকের এই কমিটি ভাইরা করেছেন কি, আপনাদেরকে দিয়ে নাম করাবার জন্য আমাদেরকে ভাড়া করা হয়েছে। হরিবল হরিবল, তাই তো? আপনারা ইচ্ছাকৃত নাম করবেন না, তাই আমি ভালো করে সেজে গুজে আপনাদের কাছেই এসেছি। বিভিন্ন রকম গল্পের মধ্যে থেকে, গানের মধ্যে থেকে আপনাদেরকে বলাচ্ছে কি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরিবল বল হরি বল হরি বল হরি বল। আমি আপনাদেরকে বলাচ্ছি, তবে আপনারা বলছেন। রাধে রাধে। কমিটির পক্ষ থেকে বিশেষভাবে জানানো যায়, যেসব মায়েরা মন্দিরে গণ্ডি দেবেন তারা দেরি করবেন না, মন্দির প্রাঙ্গণে চলে এসো। কমিটির পক্ষ থেকে বিশেষভাবে জানানো যায়, যে সমস্ত মায়েরা এই আমাদের মন্দিরে গণ্ডি দিতে ইচ্ছুক, দেরি করবেন না, মন্দিরে চলে আসুন। পরবর্তী সম্প্রদায় তোমরা চলে এসো। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, আর যে নামে নেই কোনো চিন্তা, আর যে নামে নেই কোনো ভাবনা, ও যে নামে নেই কোনো চিন্তা, হরি বল, যে নামে নেই কোনো ভাবনা, ও যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, আর যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। আজকের মধুময়ী বৃন্দাবনে আমরা সবাই এসে উপস্থিত হয়ে গেছি। আজকের মধুময়ী বৃন্দাবনে এসে আমরা করলাম কি, আমরা গোবিন্দ দর্শন করি না, কিন্তু গোবিন্দ দর্শন করবার জন্য আমাদের যুগে যুগে জন্মগ্রহণ করতে হলো। যেই জন্মগ্রহণে করবার কারণে আমাদের সমগ্র মানব জাতিদেরকে একটাই উদ্দেশ্য, শুধুমুখী একটু ভগবানের নাম করা, একটু কৃষ্ণকে সাধনা করা, একটু কৃষ্ণকে ভজনা করা। যেই কৃষ্ণ আজ এসেছিলেন গোলক বৃন্দাবনে ধামে, সেই কৃষ্ণই আজ নেই। তাই সমগ্র তারকাবাসী আজ চিন্তায় মাথা, সবাই মনে মনে চিন্তা করছেন এই গো তারকায় আমাদের কৃষ্ণ যে সেই গেল হস্তিনাপুরের যুদ্ধ স্থাপন করবার জন্য, ধর্ম স্থাপন করবার জন্য, যেই কুরু পাণ্ডবের যুদ্ধেই সমগ্র যুদ্ধলীলা সমাপ্ত করবার জন্য
সেই কৃষ্ণই আমাদের কবে আসবে? তাই দ্বারকায় যখনই আমাদের ভগবান ফিরে এলেন হস্তিনাপুর থেকে, এসে প্রধানে দরজায় করেছেন কি শঙ্কের ধ্বনি করেছেন। আরে যেই না শঙ্কের ধ্বনি করেছেন সমগ্র দ্বারকাবাসী সবাই বললেন, ওরে আমাদের ভগবান আমাদের ভগবান আজ এসে গেছেন, আমাদের ভগবানকে চল চল আমরা সবাই বরণ করে আনি। তাই কৃষ্ণকে এনে দ্বারকায় রাজ সিংহাসনে বসালেন। সমগ্র ভক্তগণ ভগবানকে দেখে মনে মনে চিন্তা করলেন, এবার আমাদের ভগবান এসে গেছে। তাই এই ভগবানের প্রতি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা যা ছিল আজও আছে, তাই থাকবে। তাই আমরা সবাই ভগবান দর্শন পেলাম, ভক্ত আর ভগবানের মিলন হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চার বদনে সবাই মিলে হরি হরি বলো, আরে চার বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ।